বর্তমানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে এই ধরনের নাম লেখা ছবি ভাইরাল হচ্ছে। আজকের ভিডিওতে কিভাবে আপনারা এই নাম লেখা ছবি তৈরি করতে পারবেন সেটাই শেখাবো। প্রথমে গুগল ক্রোম বা আপনারা যে সমস্ত ব্রাউজার ব্যবহার করেন সেটা ওপেন করে নেবেন। তারপরে উপরে সার্চ বারে আরবান জঙ্গল ফন্ট বলে সার্চ করবেন। তারপরে এটা বেরোবে, প্রথম অপশানেই ক্লিক করবেন। ক্লিক করার পর একদম ডান দিকে ডাউনলোডে ক্লিক করবেন। এই ফন্টটা ডাউনলোড হয়ে গেল। এরপরে আমরা কয়েকটা জঙ্গলের ছবি ডাউনলোড করে নেব। এখানে লিখে দিই হিল জঙ্গল ফটো বা পিক লিখে সেই সমস্ত ছবিগুলো আমরা পছন্দ মতো ডাউনলোড করে নেব। এই ছবি চলে এসেছে, এবার পছন্দ মতো ছবিগুলো ডাউনলোড করে নিই। ছবির উপর লং প্রেস করে ডাউনলোডে ক্লিক করলে ছবিগুলো ডাউনলোড হয়ে যাবে। এই ছবিটাও করে নিই তারপরে ডাউনলোড ইমেজ, ডাউনলোড হয়ে গেছে। এভাবে 3-4টে আপনাদের পছন্দ মতো ছবি ডাউনলোড করে নেবেন। এই ধরনের প্রয়োজনীয় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অল করুন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। কয়েকটা ছবি ডাউনলোড করে নিয়েছি। মাই ফাইলে যাব। মাই ফাইলে গিয়ে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমরা যে ফাইলটি ডাউনলোড করলাম ওই জঙ্গল ফন্ট, সেটাকে ক্লিক করার পর জিপ ফরম্যাটে আছে এক্সট্রাক্ট করে নেব। তারপরে আনজিপ হয়ে গেছে। এরপরে আমরা প্লে স্টোর ওপেন করব। প্লে স্টোর ওপেন করে পিক্সেল ল্যাব বলে একটি অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে আমাদের। পিক্সেল ল্যাব লিখে নিই। এই তো আমার ডাউনলোড করা আছে, সেই জন্য আর ডাউনলোড করতে হচ্ছে না, ডাইরেক্ট ওপেন করতে হবে। তাহলে আমরা ওপেন করে নিই। ওপেন করে নিলাম। এরপরে 3 ডটে ক্লিক করে আমরা ইমেজ সাইজে ক্লিক করব। তারপর আমরা কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেলে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা প্লাস চিহ্ন ক্লিক করে ফ্রম গ্যালারি করব। ফটোটা নিয়ে আনবো যে ছবিটা আমরা অ্যাড করতে চাই। তারপরে যে কোনো এখানে ছবি করার পরে আমরা রাইটে ক্লিক করব। তারপরে ছবিটা টেনে একটু অ্যাডজাস্ট করে নিই। দাঁড়ান আর একটু বড় করে নিই। অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপরে আমরা প্লাস চিহ্নতে ক্লিক করব, টেক্সটে ক্লিক করব। এই টেক্সটে গিয়ে এখানে আমরা আমাদের যেটা লিখতে চাইছি সেটা লিখব। আমি এখানে লিখে দিচ্ছি। তারপরে এটাকে আমরা সাইজটা বড় করে নেব। সাইজটাকে বড় করার পরে আমরা এখানে লেখা আছে, ওখানে লেখার পরে আমরা ফন্টে চলে যাব। স্লাইড করে নিই এদিকে ফন্টে ক্লিক করে নিলাম। তারপরে মাই ফন্টে ক্লিক করব। মাই ফন্টে ক্লিক করার পর আমরা সাইডে ফাইলে প্লাস চিহ্ন আছে সেটা ক্লিক করব। তারপরে আমরা ডাউনলোডে ক্লিক করব এবং যেখানে আমাদের ফন্টটি রয়েছে সেই জায়গায় ক্লিক করে নিন। তারপরে আমরা অ্যাড টু ডাইরেক্টরি করে নেব। ক্লিক করার পরে হয়ে গেছে। ওখানে আমরা এবার ফন্টটাকে ক্লিক করে নিই, টাচ করে নিলাম। হ্যাঁ, হয়ে গেছে। এবার ওকেতে প্রেস করলাম। এই দেখুন আমাদের ফন্ট অ্যাড হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখে। আপনারা এভাবেই আপনাদের ছবি এডিট করে নিজের নাম অ্যাড করতে পারবেন। ছবিটি সেভ করার জন্য আমরা একবারে উপরের দিকে ক্লিক করব, তারপর সেভ অ্যাজ ইমেজ করব এবং কোয়ালিটিটা আলট্রা করে দেবো এবং সেভ টু গ্যালারি করব। তাহলেই ছবিটা আমাদের ফাইল ম্যানেজারে সেভ হয়ে যাবে। এবার যদি আপনারা আপনাদের নামের যে কালার সাদা আছে সেটা কালার চেঞ্জ করতে চান, তাহলে ক্লিক করার পর এখানে টেক্সটটা সিলেক্ট করবেন। তারপরে এখানে কালারে ক্লিক করবেন। কালারে ক্লিক করার পর আপনারা আপনাদের পছন্দের মতো কালার এখানে চুজ করে নিতে পারবেন এভাবেই। এমনকি এখানে যদি কালার না থাকে অন্য কালারও অ্যাডও করতে পারবেন। এবার যদি আপনারা মনে করেন যে এই যে সাদা আছে সেটাকে স্ট্রোকগুলো দিতে চান,
অর্থাৎ নামের যে নামগুলো আছে সে নামের চারিপাশে কালো রঙের দাগ বা যে কোনো কালারের দাগ দিতে চান সেক্ষেত্রে আবার এই ক্লিক করবেন, তারপরে স্ট্রোকে ক্লিক করবেন। স্ট্রোকে ক্লিক করার পর এনেবল করে দেবেন এবং ওকে করে দেবেন, তাহলে আপনাদের স্ট্রোক চলে আসবে। তারপরে শ্যাডো দিতে চাইলে এইভাবে শ্যাডোও দিতে পারেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এই ধরনের প্রয়োজনীয় ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন।